तो बोल जदं पश्यभ्यम प्रीसनतं पदको हरो माते कस्पलक दसंत सारी ब्रह्मो भुवितो बल्लसन পৃথিবীতে পুরুষ পোশাক পরবে হালকুম থেকে নিয়ে ঘাটনুর উপর পর্যন্ত। কত দূর? হালকুম থেকে ঘাটনুর উপর পর্যন্ত। আর নারী যারা হবে, নারীর পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। পণ্ডিতকে বলল, ওগো পণ্ডিত, তুমি তাহলে বলো যে নারী এমন পোশাক পরবে না, ওই নারীটা কি হবে? বলল, যে নারী এমন পোশাক পরবে না, ওই নারীটা সমাজে নারী হবে না। বলে কেন? বলে নারী হবে সংযমী, নারী হবে অতএব ভদ্র নম্র। নারী যখন রাস্তা দিয়ে যাবে, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে। নারী যখন রাস্তা দিয়ে চলবে, নারী পদযুগলের দিকে তাকিয়ে চলবে। এ মায়েরা, তোমাদের জন্য বেদে কত সুন্দর বর্ণনা দেয় দেখো। বলে মাতে কস্পলক দসন্ত সারি ব্রহ্ম ভুবিত। আর যে নারীর চলা হবে, যে নারী সংযম ভাবে চলবে না, যে নারী এমন ঢেকে ঢুকে চলবে না, যে নারীর চলা ধীরে দুলে হবে, অতএব হিলে দুলে হরিণের মতো ডানে বামে এদিক ওদিকে তাকাবে, এমন করে আপনার তার চলনে অন্য কোনো পুরুষ আকৃষ্ট হবে। বললা শোন, পৃথিবীতে ওটা নারী হতে পারে না, ওটা নারী নয়, ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। পৃথিবীর মুমিন মুসলমান এই কারণে সনাতন ধর্মে আপনার অথর্ব বেদে একটা মন্ত্র এইভাবে দেখতে পাওয়া যায়। তারা বলেছে, অতএব সুন্দর ভাবে বলে দিয়েছে, যত্তদা বলদা যস্য বিশ্ব যশশ্চায় মৃতং যস্য দেবা। এমন করে তারা আরো বলেছেন, অধং পশ্যপেম প্রি সনাতন পদকো হরো মাতে কস্পলক দসন্ত সারি ব্রহ্ম ভুবিত। বোঝা যায়নি? ভাষা খুব কঠিন। পণ্ডিতকে বলল, গো পণ্ডিত, তুমি দয়া করে বলো নারীদের পোশাক কেমন হবে, পুরুষদের পোশাক কেমন হবে। খুব ইম্পর্টেন্ট একটি টপিক বলা যায়, হ্যাঁ না? বলছে মুসলিম বিশ্বে মুসলিমরাই কি পর্দা করবে না পর্দা সকলের জন্য? কিছুদিন আগে দেখছিলাম যে হাই স্কুলে ঢুকেছে আপনার একজন মহিলা, তো তার পর্দা পরে আছে, বুরখা যাকে বলছে। কি ইসলামে পর্দা করা কি ফরজ? তো মহিলাটাকে টিচার বলছে, হেড টিচার বলছে এ পরে নাকি স্কুলে আসা হবে না। ঝামেলাটা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন, নাম বললাম না। হ্যাঁ, কারণ ওই এলাকা তো জালসাই যাই, তো বাইচান্স যদি সামনাসামনি হয়েই যায়, বললেন না, সব জায়গার নাম বলা ভালো না। হ্যাঁ, তো যাই হোক, দেখেন টিচার বলছে এ পরে ঢোকা হবে না। তো কোন ধর্মের জানি না, কিন্তু মনে রাখিস পর্দা শুধু মুসলিম বলেনি, সনাতন ধর্মে বেদেও পর্দার কথা বলেছে, খ্রিস্টান ধর্মে বাইবেলের মধ্যে পর্দার কথা বলেছে। এমন করে পৃথিবীর জমিনে নারী শব্দের অর্থ করতে গিয়ে পণ্ডিতগণ বলেছে ঢেকে রাখতে হবে। কি করে রাখতে হবে? ঢেকে রাখতে হবে। পণ্ডিতকে বলছে, পণ্ডিত নারী কেমন হবে? এই মায়েরা, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক বলা যায় এবং সকল পরিবারের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো পণ্ডিতকে বলছে, পণ্ডিত বলো পোশাক কেমন হবে? তো বল জদং পশ্যভ্যম প্রিসনতং পদকো হরো মাতে কস্পলক দসন্ত সারি ব্রহ্ম ভুবিতো বল্লসন। পৃথিবীতে পুরুষ পোশাক পরবে হালকুম থেকে নিয়ে ঘাটনুর উপর পর্যন্ত। কত দূর? হালকুম থেকে ঘাটনুর উপর পর্যন্ত। আর নারী যারা হবে, নারীর পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। পণ্ডিতকে বলল, ওগো পণ্ডিত, তুমি তাহলে বলো যে নারী এমন পোশাক পরবে না, ওই নারীটা কি হবে? বলল, যে নারী এমন পোশাক পরবে না, ওই নারীটা সমাজে নারী হবে না। বলে কেন? বলে নারী হবে সংযমী, নারী হবে অতএব ভদ্র নম্র। নারী যখন রাস্তা দিয়ে যাবে, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে। নারী যখন রাস্তা দিয়ে চলবে, নারী পদযুগলের দিকে তাকিয়ে চলবে। এ
মায়েরা তোমাদের জন্য বেদে কত সুন্দর বর্ণনা দেয় দেখো, বলে মাতে কসপলক দসন্ত জারি ব্রহ্মভুবিত। আর যে নারীর চলা হবে, যে নারী সংযম ভাবে চলবে না, যে নারী এমন ঢেকে ঢুকে চলবে না, যে নারীর চলা ধীরে দুলে হবে, অতএব হিলে দুলে হরিণের মতো ডানে বামে এদিক ওদিকে তাকাবে, এমন করে আপনার তার চলনে অন্য কোনো পুরুষ আকৃষ্ট হবে। বললা শোন, পৃথিবীতে ওটা নারী হতে পারে না, ওটা নারী নয়, ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। কি কড়া বাক্য, মারাত্মক হিট। মানে যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয়, যে নারী ঢেকে ঢুকে চলে না, অন্য পুরুষকে আকৃষ্ট করে তার শরীর দেখে, তার চলনে, তো বলল ওটা নারী কোথায়, ও তো নারী হতে পারে না, ও হচ্ছে ধূর্ত শগুন। যে নারী অন্য পুরুষকে আকৃষ্ট করতে চায়, এটা সনাতন ধর্মের কথা। তাহলে আমি সেই দিন ছিলাম আপনার কুচবিহার, অনেক সনাতন ধর্মের মানুষ এসেছিল। পরবর্তীতে আমার সঙ্গে একজন ঘরে গিয়ে বললেন, কথা বলতে বলতে, আমি জানি না যে উনি একজন সনাতন ধর্মের মানুষ, আমাকে বলছে মৌলভী সাহেব ইনি একজন কিন্তু হিন্দু। আমি আবার সঙ্গে সঙ্গে হাতটা বাড়ালাম, উনিও হাতটা বাড়ালো, মুসাফা হলো বললেন। দিয়ে এই নারী পর্দা নিয়ে আমি বললাম, আচ্ছা আমি যেগুলো বললাম আপনাকে কেমন লেগেছে? বলে মৌলভী সাহেব খুব ভালো লেগেছে। তা আপনারা যে ঢোল ডাম্পা বাজিয়ে এই যে নোংরামিগুলো পূজা মণ্ডপীতে মন্দিরে গিয়ে করেন, তো বলেন এগুলো কি বন্ধ করা যায় না? বলল মৌলভী সাহেব কি বলবো, ধর্ম এখন চলে গিয়েছে একদম রসার তলে, ধর্ম এখন চলে গিয়েছে রসার তলে। কারণ নারী ঢেকে রাখার কথা আমাদের কিতাবও বলেছে, কিন্তু ওগুলো আমরা মানি না, মানতে পারিনি। তাহলে নারী পর্দা শুধু মুসলমান বলেছে তা নয়, সব ধর্মেই নারী পর্দার কথা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক এবার আসো, নবীর জীবনী তো অনেক শুনেছো, এমন এক অ্যাঙ্গেলে যাব নবীর জীবনীকে নিয়ে। আচ্ছা নবীজির মায়ের নাম কি ছিল বাপ? আমেনা। নবীজির মায়ের নাম মা আমেনা, বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। জন্ম নিয়েছে কোথায়? জন্ম নিয়েছে মক্কাতে। এই কারণে আপনার ভারতবর্ষের একটা প্রাচীন কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। কি নাম বললাম? কিতাবের নাম হচ্ছে মহাভারত। যে ধর্মের মানুষ মেনে চলে তাদেরকে বলা হয় সনাতনী, মানে সনাতন ধর্মের মানুষ। এই মহাভারতটাকে আপনার ফলো করে চলে। এই মহাভারতের মধ্যে লেখা আছে, কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেব কার্যাতরে। বললা শোন, এই দুনিয়ার মানব, দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, দুনিয়ার জমিনটা যখন অন্ধকারে ছেয়ে যাবে, এক আল্লাহকে ডাকার কোনো মানুষ থাকবে না, আল্লাহর ইবাদত করার কেউ থাকবে না। দুনিয়ার জমিন আল্লাহ পাক বিষ্ণু যশের ঘরে এমন একজন ব্যক্তিকে পাঠাবে। বিষ্ণু যশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশ শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আপনার আল্লাহর দাস। বিষ্ণু যশ শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আল্লাহর গোলাম, আপনার বাংলা হবে আল্লাহর গোলাম। আর বিষ্ণু যশের যদি আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ঘরে আপনার ওই ব্যক্তিটাকে পাঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমানেরা তারা বলল বিষ্ণু যশের ঘরে আসবে মহা দুর্ব্রহ্ম। আপনার এখানে যদিও আমরা এই যে আপনার কিতাবের ভাষাটা এই রকম ভাবে আছে, আপনার যদিও বিষ্ণু যশের ঘরে ওই যে ব্যক্তিকে পাঠাবে একটা ব্রাহ্ম গোত্রের মধ্যে, ব্রাহ্মণ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। যদিও আমরা দেখতে পাই ব্রাহ্মণ একটা জাতি বা গোষ্ঠীর নাম, এই ব্রাহ্মণ গোষ্ঠীটা অতি সম্মানীয় গোষ্ঠী। ব্রাহ্মণ শব্দটি হচ্ছে আপনার সংস্কৃতি শব্দ। আর এই ব্রাহ্মণের যদি বাংলা করতে যান, বাংলা হবে আল্লাহর ইবাদতে। যারা আল্লাহর ইবাদতে যারা নিজেকে মনোনিবেশন করে দিল দুনিয়ার জমিনে, তারাই হবে ব্রাহ্মণ, মানে শক্তিশালী একটা গোত্র হবে। আর আরবিতে বলতে গেলে বলতে হবে কুরাইশ। আমার নবীর বংশের নাম ছিল কুরাইশ। দুটি শব্দ বের করলাম, এক আব্দুল্লাহ
আর দ্বিতীয় ব্রাহ্ম। ব্রাহ্ম কিন্তু একটা দল বা গোষ্ঠী। এই যে ব্রাহ্মণ গোষ্ঠী, এই ব্রাহ্মণ শব্দটির অর্থ হচ্ছে প্রভাবশালী। কি নাম? বাংলায় বললে কি বলবেন? প্রভাবশালী। বেদে এর সংজ্ঞা এভাবে আছে, ব্রাহ্মণ তাহাকে বলা হয় যাহারা নিজেকে আল্লাহর ইবাদতে মনোনিবেশন করে দিল, তারাই হবে ব্রাহ্মণ। হ্যাঁ, দেখবেন মন্দিরের মধ্যে পূজা দিবে ব্রাহ্মণ, মন্দিরে পুরোহিত হবে কে? ব্রাহ্মণ গোত্রের হবে সে। মন্দিরের মধ্যে যাহা কিছু আপনার মাল থাকবে, এই মাল ব্রাহ্মণের তত্ত্বাবধানে থাকবে, অন্য কেউ নিতে পারবে না। ব্রাহ্মণের তত্ত্বাবধানে পুরা মন্দিরের আসল জায়গাগুলান, সকল জায়গার ব্রাহ্মণদের তত্ত্বাবধানে, অন্য কেউ সেখানে গিয়ে কারো কর্তাতি খাটবে না। একটা প্রভাবশালী গোত্র এটা, যাকে আরবিতে যদি বলতে যান এই শব্দটা কি হবে, তো আরবিতে কুরাইশ, মানে পুরা মক্কার গোত্র যে গোত্রের কাছে পরাজিত হয়েছে, ওটা ছিল নবীজির গোত্র। কোন গোত্র? নবীজির গোত্র। আসছে কোথায় এবার সেটা দেখি। আপনারা কি বলেছেন? আসছে কোথায় বলেছেন? মক্কায়। কি বলেছেন? মক্কায়। নবীজি আসছে মক্কায়। এখন আপনি যদি দেখেন বেদের মধ্যে আর একটা মন্ত্রে এভাবে আছে, বল্লা সম্বুলে বিষ্ণু যশেতে গ্রহে মহাদুর্বম্ম সুমাতং মাতুরি বিবো। বলল নবীজি আসবে কোথায়? জায়গাটার নাম হবে সম্বল। সম্বল শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। সম্বল শব্দের যদি বাংলা করতে যান, বাংলা হবে আমানাতের এলাকা। সম্বল শব্দের অর্থ হবে আপনার আমানাতের শহর। কারণ নবীজি এসেছেন মক্কাতে। এখন আপনার অনেকে বলছে নবীর এসেছে তার কোনো দলিল নাই। কি বলছে? নবী এসেছে তার নাকি কোনো দলিলই নাই। একই কথা হলো গো। হ্যাঁ, নবী মক্কাতে এসেছে, দলিল আছে না নাই? আর ও বলছে না, ও জন্মই পাওয়া যাচ্ছে না নবীর। তাহলে নবীর জন্ম পাওয়া যাচ্ছে না, তো নবী আসলো কি করে? হ্যাঁ, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে বলছে, আল্লাহ এই মক্কাতে নবী এসেছে কথাটা কোরআনও আছে, আছে না নাই? কারণ অনেকে ভাববে যে শুধু বেদ থেকে বলেছে, কোরআনের দলিল তো দিতে পারেনি। কোরআনের দলিলটাও দিয়ে দিই। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যে কাবা মুআজ্জামাতে মক্কার কসম করেছো, আল্লাহ মক্কার কসম কেন কোন তুমি করেছো আমি জানি। আমার আল্লাহ বলে, হাবিব কেন? আমার নবী বলে, আল্লাহ মক্কাতে তোমার কাবা ঘর আছে, এই কারণে তুমি মক্কার কসম করেছো। আমার আল্লাহ বলছে, নবী গো না, মক্কাতে কাবা ঘর আছে, এই কারণে আমি আল্লাহ কসম করি না গো নবী। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে কাবার মধ্যে একটা পাথর আছে, পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ পাথরের জন্য তুমি কসম করেছো। আমার আল্লাহ বলছে, না গো নবী না, হাজরে আসওয়াদের জন্য আমি আল্লাহ কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে মক্কাতে আরো দুটি পাহাড় আছে, একটার নাম সাফা, দ্বিতীয়টির নাম হচ্ছে মারোয়া, এই সাফা মারোয়া পাহাড়ের জন্য কসম করেছো। আল্লাহ বলছে, না গো নবী না, সাফা মারোয়া পাহাড়ের জন্য কসম করি না। আমার নবী আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, এ আমার আল্লাহ তাহলে মক্কাতে আর একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আরাফাতের ময়দান, এই আরাফাতের ময়দানের জন্য কসম করেছো। আমার নবীকে আল্লাহ বলছে, না গো নবী না, আরাফাতের ময়দানের জন্য আমি আল্লাহ পাক কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ এ আমার আল্লাহ তাহলে তুমি মক্কার কসম কেন করেছো? আমার আল্লাহ বলছে, আমার নবী আপনি শুনবেন মক্কার কসম কেন করেছি। আমার নবী আল্লাহকে বলে, আল্লাহ তুমি মক্কার কসম কেন করেছো আমাকে বলে দাও। আমার আল্লাহ বলে, নবী গো আমার নবী শুনে রেখে দিন, মক্কার আমি আল্লাহ এই কারণেই কসম করছি। আমার আল্লাহ সূরা ফজর দিয়ে বলছেন, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ। এ আমার নবী মক্কার কসম আমি আল্লাহ এই কারণেই করেছি, কারণ ওই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে। আরো জোরে বলা যাবে না?
তাহলে কেউ যদি এসে বলে কোরআনে নবীর জন্মের কথা নাই, ওকে ধরতে পারবেন তো? এই মালটাকে চিহ্নিত করে রাখবেন, যারা বলবে কোরআনে নবীর জন্মের কথা নাই। হ্যাঁ, আল্লাহ বলছে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এ হাবিব, মক্কার কসম এই কারণেই করেছি, কারণ মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আর আপনার পিতৃপুরুষ যারা, তারাও ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন। মক্কা শব্দটা বাংলা না আরবি? মক্কা শব্দটা আরবি, কারণ কোরআন এভাবেও আছে, ইন্না আওয়ালা বাইতিউ উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। মনে রাখবেন এগুলো, একে তালিল আছে, অতি ব্যবহার হওয়ার কারণে বে শব্দটাকে মিমের সঙ্গে তাবদিল করা হচ্ছে, বদলিয়ে দেওয়া হচ্ছে। কারণ আল্লাহ পাক বলেছে বি বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ স্থাপিত করেছি মক্কাতে। জোরে বলেন। মক্কা শব্দটা আরবি, বাংলা কি? যাকে আল্লাহ পাক তিনি এইভাবে বলেন, যেমন করে আপনার বেদের মধ্যে বলল সম্বুলে বিষ্ণু জসেতে গ্রহে মহাদুর্ববাম্য হমসুমাতাং সুমাতাং মাতুরি বিব, মানে ওই নবীটা কোথায় আসবে? বলে সম্বুল নামে শহরের ওপরে। সম্বুল শব্দটি সংস্কৃতি শব্দ, সম্বুল শব্দের বাংলা করলে হয় আমানতের এলাকা, শান্তির শহর, সংরক্ষিত এলাকা। আর আরবি যদি দেখতে যান সম্বুলের আরবি হবে ওয়াহাদাল বালাদিল্লা আমিন। আমানতের শহর হচ্ছে মক্কা, শান্তির শহর হচ্ছে মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, তাহলে নবীজি যেখানে আসবে জায়গাটার নাম তারা বলল সম্বলে নবী আসবে, বলল বিষ্ণু যশের ঘরে নবী আসবে। পণ্ডিতকে বলল গো পণ্ডিত, আপনি সম্বুল শব্দ বলে দিলেন, নবীজির বাবার নাম বললেন বিষ্ণু যশ, আর ওই নবীজির গোত্রের নাম বললেন আপনি ব্রাহ্ম গোত্রে আসবে তিনি। এ পণ্ডিত দয়া করে বলবে ওই নবীর মায়ের নামটা কি হবে? বলল শুনে রেখে দে, যে নারীটা ওই নবীকে জন্ম দেবে, যে নারীটা আখিরি নবীকে জন্ম দেবে, ওই নারীটা হবে বড় ভাগ্যবতী। নারীটার নাম হবে সুমতি। সুমতি শব্দের অর্থ হচ্ছে মাধুর্যবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে সুন্দরী। আর এই সুমতির যদি বাংলা আরবি করা হয়, আরবি হবে আমেনা, মানে আমেনা নারী নবীকে জন্ম দেবে। আরো জোরে বলবেন না? কোন নারী দেবে? আমেনা নারী। সন্তানের নাম কি হবে? বলল শুনে রেখে দে, ওই সুমতি নারীর সন্তানটার নাম হবে নরাসং সুদিষ্ট জম্পসং সপ্রতস্তমং, নাম হবে নরাসং। নরাসং শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। নরাসং শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে প্রশংসিত। কি হবে? আর যদি মোহাম্মদ শব্দটি আরবি শব্দ, মোহাম্মদের যদি বাংলা করা হয় কি হবে? প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। আর সংস্কৃতি ভাষায় বলতে গেলে বলতে হবে নারাসং। তারা বলল নারাসং সংসুদিষ্ট জম্পসং সপ্রথস্তমং। নারাসং নামে পৃথিবীতে ওই ব্যক্তি আসবে যার প্রকাশ্য নাম বলতে গিয়ে ইঙ্গিত করে বলল মধ্যবর্তীতা দেবাদক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং ভক্তি সদামিদা শস্ত্রী জশ্রিতা। যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? শেষ অক্ষর দ। বলল মধ্যবর্তীতা দেবাদক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং ভক্তি সদামিদা শস্ত্রী জশ্রিতা। যে নবীর নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দা, বিষ্ণু
দেখেছি তাওরাত জবুর ইনজিল আসমানি কিতাব থেকে নিয়ে বহু সাধকের কিতাব আমার পড়া আছে, আমি সাথী বলে দিচ্ছি। অতএব বাদশাহ যেটা স্বপ্ন দেখেছে, দাজলা নদী পার করে কেউ যেন ঘোড়ার পৃষ্ঠে চড়ে সিরিয়াতে প্রবেশ করছে, এই স্বপ্ন বাদশাহ দেখেছে। তারা তাজ্জুব হয়ে বলল, সাথী তুমি কি করে বাদশাহ স্বপ্ন জানলে? বলে সিরিয়ার পূজারা, আরো তোদেরকে বলে দি, তোদের ওই যে সামুয়া মাসুয়া দরিয়াতে পানি চালু হয়ে গেছে, আর এই যে সিরিয়ার মন্দিরে আজকে রাত্রিতে পূজা হয়নি। কি করে হলো? বলে শুনে রেখে দে, তোদেরকে বলে দিচ্ছি, আখিরি নবী দুনিয়ায় যখন আসবে পূজা দেওয়া হবে না, পূজা দিতে পারবি না। এই কারণে সনাতন ধর্মে কলকি অবতার পুরাণের মধ্যে একটা কথা আছে, কি নাম বললাম? কলকি অবতার পুরাণ। देवा धर्म कित्र जुगा देवालकश्च चारागुष्ट पुष्ट शाचंतुष्ट कल्कुरजूनि चा भुवनना दिदिवा दिलिंगि सुबुसाने बुसीति सुचा इंद्रजाली बुद्धाति कल्पक पूजा का जाना न संति बल्लसन आखिरी नबी को अवतार कलिर कलकी যখন দুনিয়াতে আসবে, যত দেব মূর্তিগুলো পর্যন্ত ওই অবতার কলির কলকিকে সম্মান জানাবে, পূজা হবে না। বলবেন আরে সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়, বেদিনেরা কয় পূজা নেহি হয়, বেদিনেরা কয় পূজা নেহি হয়, মক্কাতে আল্লাহ মিনরায় ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার। আরে মদিনা বাসিয়ে খুশির মাতম মোদের কোলে এলো, নূরেরই বদন পাবো কি আমন, তোমায় করিব যতন ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার। জোরে বলুন। তো তারা বলল শোন, যত দেব মূর্তিগুলো আছে সকলে যেন নবীজির সম্মান করবে। বলল হুষ্টা পুষ্টা সন্তুষ্টা অবতার কলির কলকি দুনিয়াতে আসার পরে অতএব যত ওই যে দুর্বল পশুগুলো, ওই দুর্বল পশুগুলো সাব্বল হয়ে যাবে। আমাদের কিতাবও আছে না নাই? মৌলবীদের মুখে আশা করি শুনেছেন। কিন্তু অবতার কলির কলকি ভবিষ্যৎ পুরাণ বলছে, দেখেন পুষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকো রজনী চাবুবা, মানে যখন ওই যে আপনার অবতার কলির কলকি দুনিয়ার জমিনে আবির্ভাব হবে, পশুগুলো সব বার হয়ে যাবে। গাছে যে গাছে মরা গাছ ফুল ফুটাতে পারেনি, অবতার কলির কলকি আসাতে মরা গাছে ফুল ফুটে যাবে। অবতার কলির কলকি আসাতে যেন মরা গাছে পাতা বেরাবে। যে মরুভূমি জীবনে ঘাস বের করতে পারেনি, ওই মরুভূমিতে ঘাস বেরাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল শোন, উষ্টা পুষ্টা সন্তুষ্টা কলকু রজনী চাবুবা নানা দিবা দিলিঙ্গি সুভুসানে ভুসিতি সুজা ইন্দ্রজানি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা ন শান্তি। আর ওই অবতার কলির কলকি আসার পরে তিলকবাজি করে ইন্দ্রজালিকদের গল্প কাহিনী দিয়ে মানুষকে ভুগিয়ে ভাগা রাখা যাবে না। বলে কেন যাবে না? বলে এর অবসান যিনি ঘটাবে তিনি হচ্ছে অবতার কলির কলকি। তিনি আসার পরে দুনিয়াতে শান্তি কায়েম করবে। অথতে সংভবী শান্তি। তোরা যদি শান্তি পেতে চাস অবতার কলির কলকির সংস্পর্শে চলে যাবি, তোদের জীবনটা সার্থক হয়ে যাবে। জীবনে কোনো দুঃখ কষ্ট বেদনা দুর্দশা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, আপনার কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি আমি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাগুলো যদিও আমি বেশির অংশই আপনাকে বেদ ও পুরাণ থেকে বিভিন্ন ঘটনা আপনাকে শোনাতে চেয়েছি। ইসলামিক ঘটনা যদিও ছোট ছোট করে আনার
চেষ্টা করেছি, তবে মনে রাখবেন দুনিয়ার জমিনে আমরা কার ইবাদত করে জান্নাতে যাব, কাকে মেনে জান্নাতে যাব। এখন যদি মুসলমানকে বলি তুমি কোথায় যাবে, মুসলমান বলবে জান্নাতে যাব। এইখানে আছে জাহান্নামে যাবে বলার মতো মানুষ? আগামীকাল সনাতন ধর্মের আপনার ওই যে মন্দিরে পূজা দিবে, দেখবেন মদ্যপান করবে, জিজ্ঞাসা করবেন তুমি কোথায় যাবে, বলবে আমি স্বর্গে যাব। কি বলবে? দুনিয়ার মুমিন মুসলমান, আপনি দলিত আদিবাসী যারা আছে তারা দেখবেন বিভিন্ন রীতিনীতি ভাবে ঢোল সংখ্যা বাজাবে, যে জিজ্ঞাসা করবেন বলো তো মরার পরে কোথায় যাবে, স্বর্গে যাব। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তুমি মরার পরে কোথায় যাবে, বলবে স্বর্গে যাব। 3000-এর অধিক ধর্ম, কোন জাতি কোন ধর্ম বলে না যে মরার পরে নরকে যাব। সকলের আশা স্বর্গে যাব। এক এক রকম রীতিনীতি পালন করে তারা স্বর্গে যায়, এক এক রকমের রীতিনীতি পালন করে তারা আপনার স্বর্গে যেতে যায়। কিন্তু মনে রাখে দেবেন, স্বর্গে যাওয়ার জন্য আমার নবীজিকে মানতে হবে। স্বর্গে যাওয়ার জন্য নবীজির উপদেশগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে, তবে আপনি স্বর্গে যেতে পারবেন। এই কারণে আপনার অথর্ব বেদের মধ্যে বলেছে যত্তদা বনদা যস্য বিশ্ব যশশ্চায় মৃতাং যস্য দেবা যশশ্চায় মৃত যস্য মৃত। বলল শুনে রেখে দে, তুই যদি মৃত্যুবরণ করার পরে স্বর্গে যেতে চাস, তাহলে বিশ্ব ভুবনকে যিনি সৃষ্টি করেছেন উনার ইবাদত করে নে। উনাকে যদি ইবাদত করে নিতে পারিস তাহলে তুই স্বর্গে লাভ করবি। জোরে বলেন। এই স্বর্গ তো কে তৈরি করেছে গো? স্বর্গের সর্দার কে? হয়নি, আনসার ভুল। নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যাদা সাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে ওয়াদেব সরদার হচ্ছে সকল পুরুষের জন্য নওজওয়ানদের আমার দুইজন নওসাগা, ইমাম আলী মাকা, ইমামে হাসান ও হুসাইন। জোরে বলবেন না? ইমামে হাসান। ওয়াজ কিন্তু একটু মুড়ে দিচ্ছি, কারণ আছে বুঝলেন তো, মানে মুড়ে দেওয়ার পিছনে আমাকে মুড়িয়ে দিতে বলেছে, তাই একটুখানি ক্রস করে দিচ্ছি, তবে লাইনটা জোড়ালে কি ক্রসটা করব। নবীজি বললেন শোনো, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এ দুনিয়ার নারীরা, আর তোমাদের সরদারনি হবে জান্নাতের মধ্যে যিনি, তিনি হচ্ছে নবীজি নন্দনী হযরতে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। জান্নাতে যেতে গেলে নবীকে মানতে হবে, জান্নাতে যেতে গেলে ইমাম আলী মাকা, ইমামে হাসান হুসাইনকে মানতে হবে, জান্নাতে গেলে আলী শেরে খোদাকে মানতে হবে, জান্নাতে যেতে গেলে আমার নবীজির কন্যা হযরতে মা ফাতেমাকে আপনার মানতে হবে। যদি 5 পাঁজাতনকে মেনে যান, নিশ্চয়ই মাবুদের দয়ার জান্নাত চলে যাবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আল্লাহ বলে, এ নবীজির আহলে বায়াত, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর সব ধরনের নাপাকি থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছি। এরা হচ্ছে আহলে বায়াত। এদের শান মান মর্যাদা কত দূর। এখন তো নবীকে নবীকে মাটি বলছে, কি বলছে? নবীকে কি বলছে? মাটির মানুষ। হ্যাঁ, আরে নবীকে শুধু মাটি, নবীকে নূর না, শুধু নবী নূর না, নবীর আহলে বায়াত নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত নূর। কোন কবিও এই কারণে বলেছে না, তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আহলে नूर का, तेरा सब घराना नूर का,
জোরে বলবেন না, বোঝা যায়নি? এই মাসটার নাম কি বাংলা? বাংলা বলেছি, পুষ মাস। এই মাসে কিসে যায়? পুষ মাসে বনভোজন। আরে বাবারে, বড় বড় বাসের পিছনে লিখে দিয়েছে বনভোজন ট্যুর। তো ওই বনভোজনে যায়, আমাদের দিকে ছেলেরা দেখবেন মাঠে ঘাটে বনভোজন করে, পিকনিক ফিস্ট জায়গা বলছে ফিস্ট। আর বক্স গুলো আনে, ওরে বাবারে কম বড় বড় ডিজে গো, একবারে বাজে তো জমিনও কেঁপে যায়, পাশ দিয়ে গেলে দাম দাম করে বুকে লাগে না? হ্যাঁ লাগে না? একদম লাগে বুঝলেন। ফিস্ট করে মুসলমানের ছেলেরা। একটা গান বাজে না, দেখেন গান বাজে না একটা, ওই যে কি গান বাজাই বুঝলেন, এমন এমন গান বাজায়, ও বুঝে না আর বাপও বুঝে না, লাচে না। গিয়ে যদি জিজ্ঞাসা করা এই গানটার মানে বলে দিত, পারবে না বুঝলেন। এমন এমন একটা করে কেডারেটা বুঝা যায়। আরে গানের শব্দে মসজিদে নমাজ পড়া যায় না। আর ওই যে ফতেপুরটা দেখেছেন না, ওটা নদীর চরে পড়ে বুঝলেন, পাশ দিয়ে নদী, কোন দিককার মানুষ বুঝলেন কি ওই চরে পিকনিক। একবার তো মারামারি হয়েছিল, এশার নামাজ চলছে, ওদিকে ডিজে চলছে, আর মসজিদের দেওয়ালে দাম দালাম করে লাগছে। সে যে নামাজ পড়ে গিয়ে বললেন এই মারামারি। হ্যাঁ, নমাজের টাইম বন্ধ করতে পারিস না তোরা? এটা মুসলমানের ছেলে গো,